যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননের নাবাতিহ অঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কিছুদিন আগে উত্তর ইসরায়েলের পর্যবেক্ষক টাওয়ারে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তার জবাব হিসেবে ইসরায়েল নাবাতিহ অঞ্চলে বিমান হামলা চালায় বলে জানান বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ডজনখানেক রকেট লঞ্চার ও তাদের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে তারা। যুদ্ধবিরতির পর এটি দক্ষিণ লেবাননে ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর হামলা, বলছে দ্য গার্ডিয়ান। এমন পরিস্থিতিতে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে বলে দাবি করছে লেবানন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দক্ষিণ লেবাননের হারিস ও তালুসা অঞ্চলে বহু মানুষ ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে। অপরদিকে ফ্রান্স ইসরায়েলের বিরুদ্ধে 52 বার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে এমনটি আমরা শুনছি। এটি একেবারে মিথ্যা। আমরা আরও হিজবুল্লাহর কর্মকাণ্ডের কারণে দক্ষিণ লেবাননে চাপ প্রয়োগ করছি, যাতে এই চুক্তির কার্যকারিতা উভয় পক্ষেই বজায় থাকে। এর মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ব্যাপকভাবে সফল হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকেই আমরা উভয় পক্ষেই সফলতা দেখছি। আমি সফলতা বলছি কারণ দৈনন্দিন জীবনে প্রাণহানির ঘটনা বিগত 2 মাসের তুলনায় খুবই কম ঘটেছে। তবে আমরা অনুমান করছি এ ধরনের চুক্তি লঙ্ঘন হতে পারে, কারণ প্রথম কয়েক সপ্তাহে বিশেষ পরিস্থিতির কারণে উভয় পক্ষেই হামলা হতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা চুক্তি লঙ্ঘনের বিষয়টি পর্যবেক্ষণ করতে পারব। বৈরুতের দক্ষিণাঞ্চলে বাড়িঘরের ধ্বংসাবশেষ ও রাস্তা পরিষ্কার করার জন্য কাজ করছে স্বেচ্ছাসেবকরা। তাদের পাশাপাশি আছে হিজবুল্লাহ স্কাউট। যুদ্ধবিরতি শুরুর প্রথম দিন থেকে আমরা বৈরুতের দক্ষিণ এলাকার দিকে রওনা হয়েছিলাম। তখন থেকেই আমরা দলে দলে বিভক্ত হয়ে এক এক এলাকায় পরিষ্কার কাজ শুরু করি। এর জন্য আমরা বিভিন্ন ধরনের সরঞ্জাম এনেছি। যুদ্ধবিরতির মধ্যে পাল্টাপাল্টি হামলা চালালেও থেমে নেই লেবাননের সাধারণ মানুষ। একে অপরের পাশে থেকেই দৈনন্দিন জীবনে ফেরার আশা নিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।